দাঁড়ান, আপনি এখন স্বীকার করেন আপনি আপনার নাম কি আশিক, আপনারা ক্যাপ্টেন আশিক আর সামথিং আশিক এবং আপনি গ্যারান্টি দিন। দাঁড়াও, ক্যাপ্টেন আশিক এখন বলবে ওয়েট সে পুলিশকে জোর করছে পুলিশের স্টেটমেন্টকে প্রত্যাখ্যান করার জন্য। এখন আপনি কথা বলবেন না, ঠিক আছে? আপনার স্টেটমেন্ট আমি শুনছি, এখন আমার স্টেটমেন্ট শুনতে হবে, ঠিক আছে? আমার পিছনে ঠিক আছে। আপনারা তাকে থানায় নিয়ে আসছেন, থানায় নিয়ে আসার পর আপনারা পুলিশের কাছে যে দাবিটা করছেন যে তার ভিডিও, আপনারা ভিডিও স্টেটমেন্ট চান এবং পুলিশ আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছে আপনাদেরকে 10 মিনিট দিবে মারার জন্য, তাই তো? 10টা মেয়েকে মাত্র, আচ্ছা 10টা মেয়ে, তার মধ্যে 4টাই ওর রেপের ভিকটিম। আচ্ছা এখন 10টা মেয়ে তাকে 10 মিনিটের জন্য মারবে, এটা থানা আপনাকে ভার্ডিক্ট দিচ্ছে, ঠিক আছে? এখন আমি আপনাদের বলি, বাংলাদেশ সেনাবাহিনী এখন থানার প্রোটেকশনের জন্য এবং বাহিরে যে কোনো ধরনের বিশৃঙ্খলা, মারামারি, আগুন, অরাজকতা সকল কিছুর জন্য আচ্ছা থানার প্রোটেকশনের জন্য আমরা ডেপ্লয়েড। ইফ ইউ ডোন্ট নো প্লিজ ওকে তাইলে এবার আমি বলি। হ্যাঁ বলেন। ওয়েট আমরা জানি থানাও বাংলাদেশ আর্মি প্রথম 4 ঘন্টা কই ছিল? আচ্ছা ওই টার্গেট ছিল কেন তাহলে পুলিশ ছিল কেন? আচ্ছা বলেন কত 5 ঘন্টা আসেন না কেন? রেজিস্টার ফোনে তো করে কি আসছে স্বীকার করেন? আমি কি বলছি এটা প্লিজ আপনি কথাটা শুনে না কি করছি। আপনারা যেটা চাচ্ছেন যে তার শাস্তি হবে, সব কিছু হবে, সেই রেখে আমি সব মানলাম, ঠিক আছে ওকে। বাট আপনারা যেটা চাচ্ছেন তাকে আপনারা 10 মিনিট মারবেন, এটা সম্ভব না, এটা পুলিশ বললেও সম্ভব না। তাহলে এবার আমি কি বলি, প্রথমত এই থানার পুলিশকে এই কাজে কোনো দরকার ছিল না, কারণ মামলা ছিল ধানমন্ডি থানার নাকি কই কলাবাগান থানার। ওয়েট পুলিশ আমরা যখন বলো আমাদের অভিযোগ নাই, পুলিশের সাথে আমাদের কোনো কাজবাজ নাই, আমরা ওকে নিয়ে আমাদের প্রতিষ্ঠান আছে সাহিত্য প্রতিষ্ঠান, ওখানে নিয়ে যাব, ওখানে যা হবার হবে। তখন পুলিশ বললো যে না এটা করিয়েন না, ওখানে অনেক মেয়ে, প্রত্যেকটা রেপিস্ট, ওকে সব মেয়ে মিলে মেয়েরা ফেলবে। পুলিশ বলছে চাইলে আপনারা অর্থদণ্ড নেন। আমাকে পার্সোনালি এই প্রস্তাবও দিছে যে ওকে আমরা অনেক টাকা অর্থদণ্ড দেই, পারলে সব টাকাটা আপনারা নিয়ে যান। এবার 5 ঘন্টা পরে আর্মি এসে বললো আপনারা তো লিখিত নিচ্ছেন, আর কোনো স্টেটমেন্ট নেওয়ার দরকার নাই, আর কোনো ভিডিওতে যাওয়ার দরকার নাই। আবার বললো আপনারা এটা করছেন, ওদেরকে তাহলে ছেড়ে দেন। আবার বললো পুলিশকে যে ঠিক আছে পুলিশ, আপনারা যে প্রপোজাল ছাত্রদেরকে দিয়ে এখানে দাঁড় করে রাখছিলেন একজন রেপিস্টকে মারার হাত থেকে বাঁচাতে, সেই বক্তব্য আপনি প্রত্যাখ্যান করেন। আপনি এটা বলেছেন কিনা? আপনি বলেছেন, আপনি আমাকে বলেছেন তো তার স্টেটমেন্ট তো হয়ে গেছে, এখন ভিডিও করা কি করবো? ইউ সাইড দিস টু মি, ইউ সাইড দিস টু মি। আপনারা তার ভিডিও স্টেটমেন্ট নিতে চাইছেন, ঠিক আছে? আপনি বলছেন না? হ্যাঁ আমি না বলি নাই, আমি বলছি যে তার স্টেটমেন্ট শুনেন আপনি আমার কথা শুনেন। আপনি আমাকে বলছেন যে সে স্টেটমেন্ট দিচ্ছে, আমি বললাম তো স্টেটমেন্ট আমি আপনার টেক্সট করেন, আপনারা বললেন ভিডিও স্টেটমেন্ট চান, ঠিক আছে? তাহলে পরে যখন মানে সে রাজি হচ্ছিল না, তাকে আপনারা গায়ে হাত দিবেন, তখন আমি বললাম ঠিক আছে আপনারা স্টেটমেন্ট নেন, ভিডিও স্টেটমেন্ট নেন। আপনি বারবার এই যে এতগুলো সংবাদমাধ্যমকে আপনি বারবার একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন, অবশ্যই একটা করে ভুল ইনফরমেশন দিচ্ছেন। আপনি বলছেন আমরা মারবো, আমরা মানে প্রপোজাল আমাদের ছিল না, বারবার ভুল ইনফরমেশন করে বলেন। প্রপোজাল জারি তার পুলিশের তার আপনাদের তার ইন্টারনেট রিলেটেড থাকে, আপনারা তাদের গায়ে হাত তুলতে, তার গায়ে সে রেপিস্ট হোক, তার জন্য আপনি তার গায়ে বা আপনারা 10 জন নিয়ে তার গায়ে হাত তুলতে পারেন না। প্লিজ শুনেন উল্টা কথা বলুন, শুনেন আমরা উল্টা পাল্টা না, আমরা আপনাদের কথা উল্টা পাল্টা না শুনেন, আপনারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে আসছেন, নিয়ে এসে বললেন যে পুলিশ তখন আপনাদের বললো যে 10 জন আপনারা মিলে মারবেন, এটা কোনোভাবেই লজিক্যাল না। পুলিশ বললেও তাহলে পুলিশ কেন ইলজিক্যাল কথা আমাদেরকে বললো? তাহলে এই কথা বলে ভূত ছিল কেন? আপনি আসলেন কেন? আমি আসছি, তারা আপনাদের মারতে যখন উদ্যত হয়েছেন তখন আমি আসছি, বুঝতে পারছি? খেলা দেখেন, শুনেন একটা রেপিস্টকে ঠেকাইতে আসছে, দ্বিতীয়ত তারা আমাদেরকে আইন দেখাচ্ছে যে উই ক্যান নট ডু দিস।
কয়েকজন মেয়ে মিলে তাদের মারবেন, এটা কোনো ঝুলাই রাখবেন, এটা কোনোভাবেই ঠিক আছে না। ওকে এটা কাম্য না সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী এটা করতে দিবে না তাইলে ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এখন ওকে প্রতিষ্ঠান মাফিক শাস্তি দেওয়া হবে যেখানে বাংলাদেশ সেনাবাহিনী ঢুকতে পারবে না। এবার আমি বলি শুনেন, আপনারা পুলিশ দিয়ে ধরে আনে নাই, আপনারা থানায় আসছেন, এত ইজি না, যা বললেন করে ফেললেন, ইটস নট লাইক দ্যাট। মানে আপনারা থানায় নিয়ে আসছেন, নাও ইউ হ্যাভ টু ট্রাস্ট অন পুলিশ। পুলিশের শুনেন, এখন পুলিশ স্টেশনের এইখানে দায়িত্ব আমরা আছি, আমরা কোনো গেম খেলছি না। আপনারা আপনাদের কমপ্লেন নিয়ে আসছেন, এখন পুলিশকে এসে বলবেন যে আপনারাই মারবেন, আমি তো পুলিশকে বলছি পুলিশকে এসে যদি বলেন আপনারাই মারবেন, তাহলে হলো বলেন। সে রেপ কথাটা উল্লেখ করেনি আপনি তাদের জোর করেন নাই আচ্ছা শুনেন সে রেপ কথাটা উল্লেখ করবে সে রেপ করেছে সে কথাটা স্টেটমেন্টে উল্লেখ করবে এটাতে আমার কোনো নেই, আমার একটা মাত্র কনসার্ন যে আপনারা আইন বহির্ভূত, এটা প্রোটেকশন না, প্লিজ বোঝার চেষ্টা করেন, প্রোটেকশন ইজ সামথিং এলস। আপনারা 10জন মিলে একজনকে মারবেন, এটাকে কেউ আটকাতে আসলে এটা ইউ ক্যান প্লিজ যখন আমার কথাটা বোঝার চেষ্টা করেন, আপনারা তার স্টেটমেন্ট নেন, তাকে পুলিশের কাছে দিয়ে গেছেন, ওকে সে রেপিস্ট, ওকে, কিন্তু আপনারা তার গায়ে হাত তুলবেন, বাংলাদেশ আর্মি ক্যান নট লেট ইট হ্যাপেন। তার আইনি প্রক্রিয়ায় বিচার হবে, নতুনভাবে পুলিশ আবার রিফর্ম হচ্ছে, পুলিশ আবার রিফর্ম হচ্ছে, পুলিশের হাতে ছেড়ে দেন ব্যাপারটা পুলিশের হাতে ছেড়ে দেন, তাহলে আপনারা আমি victim, আমি কথা বলবো আমি চাই সে রেপ কথাটা উল্লেখ করবে আপনারা সে যে ভিকটিমকে রেপ করেছে সে কথাটা উল্লেখ করবে। আমি একজন ভিকটিম, এখানে আমি ছাড়া আরো 2জন ভিকটিম আছে, আমরা 3জন ভিকটিম চাই যে সে তার স্টেটমেন্টে উল্লেখ করেছে সে সেখানে সেক্সুয়ালি অ্যাবিউজ করার কথা বলেছে দ্বিতীয় স্টেটমেন্টে, কিন্তু সে রেপের কথা উল্লেখ করেনি, সে রেপের কথা উল্লেখ করবে। উল্লেখ করবে, এটা সে এখন সামনে আসবে, আপনাদের মতো করেই আসবে, সে কি করতে হবে সে বলবে। আপনারা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা কেউ তাকে ফিজিক্যালি আর কোনো গায়ে হাত করবেন, আপনারা বোঝার চেষ্টা করেন প্লিজ, ঠিক আছে।